এক এক করে সবার বাসায় বাসায় দিয়া শেষ করি। এখন দিব কোকিলাপার আলিশার। আসসালামু আলাইকুম। এখানে টেবিলের উপরে অনেক ধরনের রোজার ড্রাই খাবার আছে, যেগুলো আমি এখন বাস্কেটে মানে সুন্দর করে প্যাকেট করব এবং বন্ধু বান্ধবের ভিতরে বিতরণ করবো। এটা আমার অনেক দিনের শখ ছিল। তাহলে চলেন দেখি যে আমি কি কি আইটেম ড্রাই ফুড হিসাবে আমার ফ্রেন্ডদেরকে দিচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার পোর্টসমাউথে মানে আমার হচ্ছে এখানকার যে ফ্রেন্ডরা আছে সবাইকে একটু ইফতার দিব, বাট ইফতার দিব বিভিন্নভাবে। সবসময় তো ভাজা পোড়া দেই, কিন্তু এবার হচ্ছে আমি একটু ড্রাই ফুড টাইপের কোনো কিছু দিতে চাচ্ছিলাম, যেটার জন্য এখানে আমি অনেকগুলা হচ্ছে এরকম খেজুর, তারপরে এরকম ছোট বাস্কেট মানে এগুলা যেগুলো আর কি বাস্কেটগুলো নিয়ে আসছি। ছোলা আছে, আর অনেক কিছু আছে যেগুলো আমি এক এক করে যখন প্যাকেট করব তখন দেখাবো। সো আমার এটা খুব বেশি শখ ছিল, ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করার তৌফিক দিছে, দেখে আমি পূরণ করতে পারতেছি। সো এখানে আছে বাদাম, এটার ভিতরে আছে হলো লাচ্চা সেমাই। আমি খুলি এক এক করে প্যাকেট। এটার ভিতরে আছে হলো লাচ্চা সেমাই, তারপরে ম্যাঙ্গো জুস, ছোলা, তারপরে এটার ভিতরে আছে হলো দেশি সেমাইয়ের প্যাকেট, ভিতরে আছে কিছু বিস্কিট। এখানে সব কিছু আমি বের করে রাখছি। আপনাদের ইব্রাহিম ভাই আসার পরে এটা আমি হচ্ছে প্যাকেট করতে হবে। আরও অনেক কি মানে জিনিসপত্র আছে এদিক সেদিক ওইগুলো। আর আমি হচ্ছে এখানে সেহরির জন্য মিষ্টি কুমড়া কেটে ফেলছি। আমার ছেলেরা মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়াটা রান্না করি। এখন কী দিয়ে রান্না করবো বুঝতেছি না, চিংড়ি মাছ নাকি মাংস মানে মিট নাকি চিকেন, দেখা যাক যেটা সহজ হয়। এই যে এগুলো হচ্ছে একটু এই পেপার র্যাপ এগুলো কিনে নিয়ে আসছিলাম, সেগুলোর ভিতরে দিচ্ছি, তাহলে জিনিসগুলো দিতে আমার সুবিধা হবে। সো কয়েকটা বাস্কেট রেডি করে ফেলছি, আর কয়েকটা রেডি করবো। যে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখায় এখন কিভাবে দিচ্ছি। অনেকভাবে দেওয়া যায়, বাট আমার কাছে এটাই সুন্দর মনে হচ্ছে। আর পুরোটা র্যাপ করতে গেলে আমার অনেক কাগজ লাগবে। এখানে একটা প্যাকেট খুলে রেডি করে নিই, তাহলে আমার জন্য ইজি হবে। যেহেতু জিনিস বেশ কিছু আছে, বিসমিল্লাহ, তো আমি এগুলাকে সব জায়গা করতে হবে। তো যেগুলা ভারী জিনিস সেগুলো আমি চার কোনায় দিচ্ছি এভাবে করে। পরে একটা একটা এই যে এই সেমাই দিব, এখানে একটা এভাবে খেজুর দিব, একটা বাদামের প্যাকেট যাবে, তারপরে এখানে একটা বিস্কিট যাবে, হ্যাঁ এখানে আরও দুইটা বিস্কিট যাবে, এটা এই কর্নারে যাবে। এই তো না, আর তো কিছু বাদ পড়তেছে না। না সেমাই 2 প্যাকেট দিয়ে দিয়েছি। হ্যাঁ সেমাই 2 প্যাকেট, এগুলো জাস্ট একটু, এটা আমার শখ আর কি, দিলে তো অনেক কিছু দেওয়া যায়। তো এখানে হচ্ছে একটা গুডি বাস্কেটের মতন বা গুডি ব্যাগ যেটা দেয় সেটার মতন আমি দিচ্ছি, জাস্ট আমার ভালোবাসা থেকে। তো আমি সবগুলা বাস্কেট রেডি করে ফেলি, এরপরে এটাকে আমি সুন্দরভাবে ট্যাপিং করতে হবে। তো মোটামুটি যা আছে টেবিলে আমার মনে হচ্ছে সব নিয়ে আসছি। এমন না হয় যে খাবারের মতন যে জিনিস চলে গেছে কিন্তু আমি পরে একটা প্যাকেট বের করলাম, আল্লাহ এটা তো দেওয়া হয়নি, সেরকম যেন না হয়। আর একটু চিন্তা ভাবনা করে আমি বাস্কেটগুলো রেডি করে ফেলি। তো আমাদের প্যাকিং চলতেছে, আগে সবগুলা বাস্কেটে রাখা হোক। এটা দিশা শখ করছে তার ফ্রেন্ড বন্ধুদেরকে রোজা উপলক্ষে একটা করে গুডি ব্যাগ দিবে, তো দেখতেও সুন্দর লাগবে। ওকে, তো আমরা
আমরা বাস্কেটগুলো বানায় বানায় আবার এখানে রাখতেছি 1 2 3 সো 4টা রেডি হয়েছে। সো ফাইনাল হয়ে গেছে, আমরা যতগুলো বাস্কেট বানানোর সব বানিয়ে ফেলছি। এই যে বাস্কেটগুলি এখানে, আর এই দিক থেকে এখানে আরও কয়েকটা বাস্কেট। তো ওইগুলোকে এখন র্যাপিং করা হবে, র্যাপিং করে বেঁধে টেঁধে দেওয়া হবে। আমরা দেখি র্যাপিং করা কি আছে, কীভাবে করা হয়। তো এখন ওই যে প্লাস্টিক র্যাপিং ব্যাগ দিয়ে এগুলোর বক্সগুলোকে র্যাপিং ব্যাগে ঢুকানো হচ্ছে। এই যে আমরা সবগুলোকে ব্যাগে দিচ্ছি, আস্তে আস্তে করো, আমিও হেল্প করতেছি। ফুট করে ফেটে যায়, আমি বলতে আস্তে আস্তে করো। এখানে সবগুলা প্যাকেট রেডি করে ফেলছি, আরও কিছু এই যে নিচেই আছে, আরও কিছু নিচেই, ওইটা এখনও প্যাকেট করা হয়নি, র্যাপিং এগুলো করতে হবে। আপনাদের ইব্রাহিম ভাই আহিলকে আনতে গেছে, কারণ স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। এখানে বউগুলো আমি রেডি করে ফেলছি। আমি এক্সট্রাও কিনে নিয়ে আসছিলাম যে রেড অ্যান্ড হোয়াইট, কিন্তু এর সাথে যেহেতু দিছে আমি আর ওগুলো নষ্ট না করি, এগুলাই ব্যবহার করে ফেলি, তাহলে ওইগুলো অন্য কোনো কিছুতে ব্যবহার করতে পারবো। তো এক একটার উপর রাখি আগে। আয়াদা স্কুল থেকে আসার আগে আমি এখানে হচ্ছে রান্নাটা সেরে ফেলি। মিষ্টি কুমড়া আর হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়েই আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। সো দুইটা একসাথেই কষাই ফেলবো। আর এখানে ইব্রাহিম ভাইয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, কারণ সে বলছে ইফতারি আর সেহরির সময় সে ডিম খেতে চায়। সো এখানে ডিম সেদ্ধ করে ফেলি। এখানে মিষ্টি কুমড়ার জন্য আদা রসুন পেস্ট, পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। একটা তরকারি রান্না করব, কারণ 2-3টা রান্না করলে আসলে 2-3 দিন ধরে যা বা এক সপ্তাহ ধরে টানা লাগতেছে রোজার জন্য, কারণ দুপুরে খাওয়া নাই, শুধু তেলতে একটু খাওয়া হয়। সেই জন্য এমন একটা তরকারি রান্না করবো যেটা সবার পছন্দ। জিরা গুঁড়া দিয়েছি, নর্মাল যে সমস্ত মশলা দেওয়া হয় আর কি, আমি আসলে সেগুলাই দিই, এক্সট্রা তেমন কিছু নাই যে এক্সট্রা এটা দিচ্ছি, তো দেখাতে হবে। মশলা কষানো শেষ। মুরগি আর মিষ্টি কুমড়া একই সাথে দিয়ে দিচ্ছি, দুটো একই সাথে কষাবে, কারণ দুটাই খুব সহজে হয়ে যায়। তেজপাতা দিতে ভুলে গেছি, এখন একটু 2টা তেজপাতা দিয়ে দিব। এখানে মিষ্টি কুমড়ার মাংস হতে হতে আমি জাস্ট ড্রিঙ্কসটা রেডি করে ফেলি, কারণ ইফতার টাইম হয়ে গেছে। আয়দা আজকে বলছে বাইরের থেকেই ইফতারিটা খাবে। আমি জানি না, আমি মাতুর বাড়ি করে বানাচ্ছি, বাট আমি কতটুকু করবো আমি নিজেও জানি না। যতই ঠান্ডা দেশে থাকি, বরফ পড়ুক, মাইনাস হোক, তারপরেও বরফের জিনিস আর আইসক্রিম খেতে ভালোই লাগে। বিসমিল্লাহ। মিক্স একটা কিছু বানিয়ে ফেলবো। এটা কি খোলা? না, এটা খোলা না।
জুসটা আমি দিব, লেবুটা ওর ভিতরে দিব না, কারণ পরে লেবু ফেলতে খুব বেশি ঝামেলা লাগে। আজকে আমি আমার মতন করে একটা জুস বানাই ফেলি। আয়দা হেলে চলে আসছে। তোমার তো আছে আয়াদ, ওর পিছনে কেন লাগো তুমি? এখানে হচ্ছে আমাদের আজকে পেপেস থেকে আজকের ইফতার, মানে পেপেস থেকে দেখিনি, মানে আমরা খাচ্ছি এমন ভাবে বলছি। খেজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না শেষ। এখানে যে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন ব্রেস্ট করে ফেলছি, আর এখানে ডিম সেদ্ধ তো আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য। তো আমাদের আজকে সেহরি রান্নাও ডান। এখন আস্তে আস্তে এখন ওই বক্সগুলো রেডি করে ফেলি। এখন হচ্ছে এটা বান্নার হচ্ছে প্রথমে ট্রাই করেছিলাম সোজাভাবে দেওয়া যায় কিনা, ওইভাবে দিলে আরো দেখতে সুন্দর লাগতো, কিন্তু এটা লেখা ছিল, হ্যাঁ এটা লার্জ লেখা ছিল, কিন্তু আসলে লার্জটা একটু ছোটই হয়ে গেছে। আর ব্যাপার না, এভাবেও সুন্দর লাগতেছে। আমাদের বান্দা বেশ কতগুলো আমরা হচ্ছে রেডি করে ফেলছি, বাকিগুলো বেঁধে ফেলি। এগুলো দেখতেই ভালো লাগতেছে, আর এগুলো দেখে আমার পুরো আয়াদাহিলের বিয়ের একটা ফিল আসতেছে, কারণ বিয়ে বাড়িতে এরকম রেডি করা হয়, অনেক খাবার দাবার থাকে, জিনিসপত্র আসে, মেয়ের বাড়ি দেওয়া হয়, ছেলের বাড়ি থেকে আসে, বাট ওটা এখন অনেক দূরের কথা। বাট এখন হচ্ছে ফ্রেন্ডদের জন্য একটু সব কিছু রেডি করছি, আপনাদের ইব্রাহিম ভাইয়ের ফ্রেন্ড প্লাস আমার ফ্রেন্ড, আমাদের সবার জন্য। তো এখন আমি আর আপনাদের ইব্রাহিম ভাই মিলে সবার বাসায় দিয়ে আসবো। আমি আসলে রোজার প্রথমেই দিতে চাইনি, কারণ এটা আমার খুশি, মানে আমার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে দিচ্ছি। তো আমি যে কোনো সময় রোজার ভিতরে দিতে পারি, আর এটা দেওয়া মানে যে কারো ব্যাগ দিতে হবে বিষয়টা এরকমও না, এটা আমি আমার খুশি থেকে দিচ্ছি। কারো মানে যে কোনো জিনিস কেউ দেওয়ার পরে মানে এরকম মনে করতে হয় না যে আমাকে দিচ্ছে, আমাকে কিছু দিতে হবে, বিষয়টা এরকম না। এটা জাস্ট আমার হচ্ছে ছোট্ট একটু ভালোবাসা বলতে পারেন, আমার শখ বলতে পারেন। তো এই তো আমার সাধ্যের মধ্যে থেকে আমার ভালোবাসা যতটুকু দেওয়া যায় আমি সবাইকে এখন বাসায় দিয়ে আসবো। একটা জিনিস যেহেতু ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে যে রামাদান করিম বা রামাদান মোবারকের যে স্টিকারগুলো আছে সেগুলো এখানে ঈদ মোবারকেরও আছে। তা আমি এখন বেছে দেখা গেলে ঈদ মোবারক কাউরে না দিয়ে দেই, এখানে আমি এখন বেছে একটা একটা করে, এটা হচ্ছে রামাদান করিম, জাস্ট একদম পড়ে থাকবে এরকম এরকম করে সবগুলাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সবগুলাতে দিব। জাস্ট উপরে একটা সিল দিয়ে থাকলেই হবে। এবং আমি দেখতে হবে রামাদান করিম ও ঈদ আর রামাদান কি একসাথে মিক্স করে? হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে, স্টিকারগুলো দাও। আমরা এখন সবকিছু মানে হচ্ছে দিয়ে আসার জন্য বের হইছি। দুইটা ড্রপ অফ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দুইটা অলরেডি দিয়ে ফেলছি, এখন আরো দুইটা দিব। আর কালকে আসলে ওই সময় বুঝি নাই, আমার ঠান্ডা লেগে গেছে আসলে। ওই সময় ভয়তে বুঝো না ঠান্ডা লাগতেছে না। এটাই তো ওসব প্যারাসিটামল খেয়ে এই জন্য কালকে রাত্রে দুইটা খাইছিলাম। তো এক এক করে সবার বাসায় দিয়া শেষ করি। এখন দিব কোকিলাপার আলিশার। গতকালকে আসলে আমার এইখান দিয়ে বের হওয়ার কথা ছিল, কিন্তু জাস্ট একদম মানে খুবই অল্প একটু সময়ের জন্য আমি এত বেশি প্যানিক হয়ে গেছি। এটা ছিল এটা এই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে আবার ঘুরে চলে যেত, আমার প্ল্যানে ছিল এটা। এখানে তো কোনো ট্রাফিক নাই, কিছুই নাই, একদম নরমাল একটা জায়গা তুমি চালাইতে। ওই সময় কোনো মানুষ ওই যে মানে পরপর দুইটা মানে প্যানিক খাওয়াতে, ট্রেন রাস্তার এই কর্নার জেব্রা ক্রসিং, এই দুইটা মানে প্যানিক খাওয়াতে আমার আসলে কিন্তু কোনো মানুষও ছিল না, আল্লাহ বাঁচাইছে, গাড়িও ছিল না, কিছুই নেই। আল্লাহ বাঁচাইছে, যাক যেটা হইছে এটা কপালে ছিল। আল্লাহ ভরসা। আমরা এই বিষয়ে পুরো আপডেটটা দিব, লাস্ট সিচুয়েশনটা কি হচ্ছে। এই যে এটা আমি দেখো তারা কি করছে। ও তারা একটা বোর্ড লাগাই দিছে অলরেডি। হ্যাঁ, এই যে এখানে কালকে এখান থেকে বুম করে মানে তুমি এই জায়গাটা এই যে এখানে এখন তারা একটা কার্ডবোর্ড লাগাই দিছে। হ্যাঁ, এই গ্লাসটা ভেঙে আমি ভিতরে ঢুকে এবং গেছিলাম। মাঝখান দিয়ে গেছো, মানে কি
কি সুন্দরভাবে মাঝখান দিয়ে এই দেখেন মানে কোনো সাইড না, এই সাইড না ওই সাইড না, জাস্ট মিডিল দিয়ে গেছি। তাহলে গ্লাস টালাসও সকালেই মনে হয় পরিষ্কার টরিষ্কার করছে। মানে খুবই কম সময়ের জন্য এসেই মানে ধাং করে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আর কি। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। আল্লাহ মাফ করছে, আল্লাহর রহমতে যে আমরা সুস্থ আছি এটাই অনেক। আজকে দেখি তারা লাইট জ্বালাই গেছে, না মেবি সামথিং কি ভিতরে কেউ কাজ করতে পারে হয়তো বা। তা আমার ইয়ে ছিল যে মানে, কারণ এরকম রাস্তা যে আমি চালাইনি 2-3 দিন, সেটা মানে 2-3 দিন মানে যখন থেকে শিখতেছি তেমন না, চালাইছি। কিন্তু ওই যে ওই দুইটা পরপর ধাক ধাক করে দুইটা ছোট ছোট প্যানিক হতে ওই জায়গায় আমি, তো এরকম প্যানিক হলে বলতে হবে গাড়ি থামায় ফেলতে হবে। তুমি যেদিনে লেসনে যাবা যে আমি একটু স্ট্রেস করতেছি, আমি কি গাড়িটা পার করে থামতে পারি কিনা, যেই দিনে তুমি লেসনে যাবা তুমি 10 মিনিট রেস্ট নিবা, রাস্তার পাশে পার্ক করে রেস্ট নিবা, বুঝছো? ড্রাইভিং এর সিস্টেমে যে আমি প্যানিক হচ্ছি, আমি মানে যে কোনো কিছু স্ট্রেস হচ্ছি, আমি একটু স্ট্রেস হচ্ছি তো আমি রেস্ট নিব, কোনো বিষয় না। আর এখানে কোনো প্যারা নাই, যে কোনো রাশ নাই, তো কোনো মিশন নাই, ইটস নট এ মিশন। মানে তুমি আস্তে 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 স্টেপ বাই স্টেপ শিখবা, জানবা, ইনশাআল্লাহ হবে। ফরগেটিং আল্লাহ ভরসা। যাই হোক না কেন, এখন আমরা হচ্ছে সবার সবকিছু ইয়েগুলা গুটি ব্যাগগুলা বা গুটি বাস্কেটগুলা দেওয়া শেষ। এখন শুধু নুপুর আপু বাদ আছে, তো নুপুর আপুকে দিব, এরপরে হচ্ছে বাসায় চলে যাব। দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই যদি জিমে যায় তাহলে অন্য প্ল্যান, আর না গেলে এক প্ল্যান। এখানে কফিলা আপা আবার আমার একটু মিষ্টি দিয়ে দিছে, আর এখানে জিলাপি। আমি আর শুনি না এটা জিলাপিটা কই পাইছে, আমার মনে হচ্ছে ঘরে বানাইছে কেউ, হোমমেড। খারাপ হয়নি, ভালো হয়েছে। মিষ্টি দোকানের। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গতকালকে যা ঘটে গেছে এটা আসলে ঘটার ছিল, কপালে ছিল তাই ঘটে গেছে, এটা নিয়ে আর কিছু বলার নেই। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুস্থ রাখছে, আমাদেরকে ভালো রাখছে, এটাই হচ্ছে আল্লাহর দরবারে লাখ লাখ মানে কোটি কোটি শুকরিয়া আদায় করলেও কম হবে, এটা আর কি। তো সবার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য আসলে সব কিছু ভালোভাবে মানে আমরা ফিরতে পারছি, এটাই আর কি। আর কি বলবো, এটা নিয়ে আমার কিছু বলার নাই। এখন হচ্ছে ঠিক আছে, আমরা নেক্সট একটা ভিডিওতে ফার্দার আপডেট দিব আমরা কি করতেছি না করছি, ওটা কি হইছে সেটাই, গাড়ির কি হয়েছে না হয়েছে এরকম। আর আজকে তো ভিডিওতে দেখলেন যে আমি যেই জায়গাটাতে গেছিলাম ওই জায়গাটার কি অবস্থা। বাট গাড়িটা দেখা যাক হচ্ছে কি হয়, ওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, মানে যখন গাড়িটা আসবে বা যখন যা কিছু হবে। যাই হোক না কেন, অনেকে অনেক কমেন্ট করছেন, ভালো ভালো অনেকেই সাহস দিছেন, অনেকেই মোস্ট অফ देम পজিটিভ কমেন্ট। না ওইটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, আর যারা দোয়া করছেন, যারা সমবেদনা জানাচ্ছেন, অনেক ধন্যবাদ। এটাই তো, থ্যাংক ইউ সো মাচ। গতকালকে আমি বুঝতে পারিনি যে আমার মানে মেন কথা তো গায়ে আমি চাদর টাদর নিইনি, কারণ ভাবছি যে গাড়ি থেকে নামি, সবসময় তো যাই গাড়িতে উঠি, গাড়ি থেকে নামি বাসায় চলে আসবো। বাট কালকে যেরকম একটা ঘটনা ঘটবে এটা তো জানি না, তো ওই সময় আমি আসলে ফিল করিনি যে আমার গায়ে কিছু লাগবে বা আমার শীত লাগতেছে। তো ওই ঠান্ডার ভিতরে ওই রাত্রেবেলা হেঁটে আসছি, যে আজকে আমি বুঝতেছি যে না আমার আসলে ঠান্ডা লেগে গেছে এরকম অবস্থা। তো যাই হোক না কেন, সব কিছুর জন্যই, যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আপনারা দোয়া করবেন সবসময়, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, একটু নিরাপদে থাকি। আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।